আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকে সকালের নাস্তাটা এই যে গরুর গোশত আর এই যে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। ঝটপট করে নিচ্ছি। ঝটপট করে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে হলো যাবো ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তারপর আবার একটু শহরেও যে আগে যাওয়ার ইচ্ছে আছে যেহেতু আবহাওয়াটা খারাপ। তো একবার ইচ্ছে করছে আবার করছে না। তো আমরা বাসের জন্য এখন ওয়েট করছিলাম। বাসটা ইতিমধ্যেই এসে পড়বে এরকম একটা অবস্থা। তারপরেও আ আসলে বাসের সময়সূচিটা হাজার দেখলেও না জানলেও না। তারপরে হয় কি মনে হয় যে একটু বোর্ডের কাছে গিয়ে দেখি সময়টা কত বাকি আছে বা কি আসে বিষয়। আব্দুল্লাহ বাবা বলছিল, "যাও দেখে আসো।" তো আমিও আবার সেই কাজই করছি। আমারও ভালো লাগে যে আসলে একটু চার্টটা দেখি যে কখন বা কি আসে বিষয়। তো আমি এখানে একটু ভুল করছিলাম। যাবো ট্রেন তো বারবারই দেখছি বিগলো বাত্তেরও। তারপর আব্দুল্লাহ বাবা পিছন থেকে আবার সাউন্ড করছিল যে, "বিগলো বাত্তের কেন দেখবে? দেখবে তো তেরেন শহর সেন্টারের নামটাই বলছিল।" তো কি আর করা, ঝটপট করে বাস তো চলেই এসছে। চলে আসার পরে আমরা আবার হসপিটালেও চলে আসলাম। তো হসপিটালে চলে আসার পরে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই ঠিকঠাক রিপোর্ট দেখানো হয়ে গেছে। বলেছে যে ভালো যা আ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রিপোর্টার দেখানো হয়ে গিয়েছে। আর এই যে লিফটের জন্য অপেক্ষা করছি, খুলছে না। আমি কিন্তু এর মধ্যে একটা বড় বিপদে পড়ে গিয়েছিলাম। লিফটে আটকা পড়ে গিয়েছিলাম। তো এই পাশ থেকে আমি চিৎকার, ওপাশ থেকে আমার ছেলে চিৎকার-চেঁচিয়ে পড়ে গিয়েছিল। তো তারপরে আমি ঠিক জায়গা মতোই চলে এ এ আর কি আসতে পেরেছি, নেমে গিয়েছি আবার। তখন তো ডাক্তার বলে দিয়েছিল মানে সবুজ চিহ্ন দিয়ে ধরে যেতে। তো আমি ওটা ধরেই চলে আসছি। আর আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহকে নিয়ে আবার পরে আবার আসছে। তো দেখলাম আবহাওয়াটা খারাপ কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে, "আল্লাহ বৃষ্টি যেন না হয়।" না হওয়ার জন্যই দোয়া করছিলাম। কারণ আবহাওয়া খারাপ থাকলেও না চলে, বৃষ্টি হলে না ভালো লাগে না। তারপরে কি আর করব, সুপার মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আর আ ভিডিও করতে পারিনি। কারণ আব্দুল্লাহ বেশি তুতু করছিল। আর হলো বৃষ্টি ভাব, কখন বৃষ্টি নেমে যায়। সেইজন্য আর আজকে যে এই কলাগুলো পেয়েছে আব্দুল্লাহর বাবা তাই এক্কেবারে গাঁট্টি ভরে নিয়েছে। তো আমি ১ম এ ফার্স্টে মনে করেছিলাম যে হয়তো ৩ টাই, পরে দেখলাম আরও আরেকটা আছে। আর এই যে এখানে এই যে আব্দুল্লাহ একটু পছন্দ করে হট পিরিসের মতন। তো এটাও একটু নিয়ে নিলাম। ঘরে ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। তো এই যে আর এত দাম বেড়ে গিয়েছে সবকিছুর, অনেক হাই লেভেলের। দেখা যাচ্ছে আগে তো ৳৪০ ৳৫০ অনেক কিছু কিনা যেত, অনেক কিছু। আর এখন এখানে নাকি এই যে এই কয়টা জিনিসের ৳৭০ আর কি €৭০। তো আমি তো দেখে অবাক। আব্দুল্লাহ বাবাকে বলছি, "এত দাম বেড়ে গিয়েছে।" আর এই যে এখানে একটা নারিকেলের বিস্কুট পেয়েছিলাম। এটা খুঁজছিলাম। তো যেটা খুঁজছিলাম সেটা হয়তো পাওয়া যাবে না। এটাই পেয়েছি। তো নিয়ে আসলাম। তারপর দেখলাম যে খারাপ না ভালোই, যে বস্কো। আর কিছু আমার ব্যাগেও নিয়েছিলাম কারণ জায়গা হচ্ছিল না। কারোসিনার নিচে একটু জায়গা থাকে। ওইটার মধ্যেই সবকিছু নিয়েছিলাম। আর এই যে এটা দেখে ভালো লাগলো যে আব্দুল্লাহ খাবে সেজন্য। তো এনে তো বিপদে পড়েছি। আব্দুল্লাহ তো আ দেখা যাচ্ছে যে অন্য সব খাবার খাচ্ছে না। এটা নিচ্ছে আবার এগুলোও খাচ্ছে না। অর্ধেক করে রেখে দিচ্ছে। যে জিনিসের দাম নষ্ট করলে তো হবে না। আর এই যে ও হলো চয়েস করে নিয়েছে এটা আর আমি নিয়েছি এইটা। আমার কাছে এটা কিন্তু খুবই ভালো লাগে। অবশ্য আমি তো আর একা খাই না। আমরা ৩ জনেই খাই। এই যে ওর জন্য এটা নিয়েছি। আর এই যে পোলার চাল তো পাচ্ছি না। পোলার চাল করে আমার ছেলে সারা বাড়ি একদম গরম করে রাখে যে, "পোলাও রান্না করে দাও।" তো দেখি এটা দেখলাম ইয়ে কি বলে এটার নাম? ফ্লেভার লেখা দেখে নিয়েছি। দেখি রান্না করার পরে কেমন ঘ্রাণটা থাকে। তো এই যে এখানে ব্যাগ থেকে অনেক কিছু দেখেন খাজানা বের করছিলাম। আর এগুলো আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। আর এটা কিনে নিয়ে আসছি। এটা হলো ফ্রিজে রাখতে হয়। আমি রেখেছি এখানে। তো কি আর করব? দেখি এখানে কি করা যায়। আর এই যে আমি ছেলে না কি লেখা এটাকে দেখবো এখন। আব্দুল্লাহ চাচ্ছে, এই যে খুলে দিলাম। আব্দুল্লাহ এখন খাবে। তো এই যে টুকটাক কিছু বাজার করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হালকা পাতলা। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি এগুলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন। করে আমার পাশে থেকে যাবেন। আবার কিছু কাঁচা বাজারও নিয়ে আসছিলাম। বাংলা দোকানেও ঢুকেছিলাম। এই যে ওখানেও আমি ভিডিও করিনি কারণ ওখানে বাঙালি মানুষ পেয়েছিলাম। একটু কথায় হারিয়ে গিয়েছিলাম বলতে পারেন। কথা বলেছি অনেক। তো তারা জানুয়ারি মাসে এসেছে হাসব্যান্ড ওয়াইফ। ভালোই। তারপর কি আর করব, এই যে বাসায় আসলাম এগুলো গুছাচ্ছি। তারপরে এই যে রান্না-বাড়াও আছে। সামান্য ডাল রান্না করেছিলাম। আর হচ্ছে সাথে একটু ডিম ভেজেছি। তো এগুলো দিয়ে তো মোটামুটি খাওয়া হয়েই গিয়েছে আমাদের। যেহেতু আজকে আমরা
পাকিস্তানি দোকানে খাওয়া দাওয়া করিনি, বাসায় খাওয়া দাওয়া করবো সেজন্য। আর যে আম পেয়েছিলাম আম নাকি কাঁচাই আসছিল, তো দোকানে থাকতে থাকতে নাকি ১ সপ্তাহের মধ্যে পেকে গিয়েছে, মানে নরম হয়ে গিয়েছে। তো এগুলো ডালুতে দিতে আমার মনেই ছিল না। তো যাই হোক, এখন আমরা একটু দুপুরে এগুলো দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, ঝটপট অবস্থা যা পেরেছি তাই করেছি, তাই আলহামদুলিল্লাহ। এখন খেয়ে নেব। আর এই যে এটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে না ডিমটা ভালোই কাঁচা থাকে না, সুন্দরভাবে হয়। আর এখানে কিন্তু আমি অলরেডি আমার আর কি যেটা বলে, কি বলে, লতি নিয়ে আসছিলাম। এটা তো অনেক সময়ের ব্যাপার। এগুলি আমি কাটা বাছা শুরু করে দিয়েছি, রান্না করব সেজন্যই। তো এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর অল্প কিছু আছে। আব্দুল্লাহর জন্য কিন্তু আমি একটানা করতে পারছি না, তো কাছেও তেমন আসছে না বাবা যেহেতু বাসায়। আর এখানে পোয়া মাছের রান্না করব, একটু সর্ষে বাটা দিয়েছি আর আম দিব পোয়া মাছে। আর মাছটা কিন্তু ভালো করে আমি ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে একটু সামান্য পরিমাণে রসুন দিয়েছি, আর হচ্ছে একটু পানি দিয়ে হলুদ দিয়ে তারপরে সরিষাটা কষিয়ে তারপরে এখন এই যে মাছটা দিয়ে দিব। আর এই যে হচ্ছে আম কেটে রেখেছি ডালের আর কি বলে, ইসে দেওয়ার জন্য, পোয়া মাছে দেওয়ার জন্য। আবারও তো ডাল বসেছি। এটা হচ্ছে রাতের খাবার আর কি, দুপুরে তো যেমন তেমন করে চললো আমাদের। আর এটা হচ্ছে রাতের জন্য বসিয়ে দিয়েছি। এখানে এই যে পোয়া মাছটা একেবারে সাদা সাদা লাগছে, কিন্তু এরকম না, অনেক হলুদ দিয়েছি। আর এই যে হয়তো উপরে লাইটের কারণে এরকম দেখা যাচ্ছে নাকি আল্লাহই জানে। তো যাই হোক, এই যে পোয়া মাছটা দিয়ে দিলাম। এখন ভালো করে একেবারে ঢেকে সুন্দর করে মাছটা সিদ্ধ হওয়া, কাঁচা গন্ধ বলেন, যেটাই বলেন, ভালোভাবে সিদ্ধ হবে সেই পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ ২-৩ মিনিট রাখার পরে আমি আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে এই যে একটু মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু পানি খুবই কম দিয়েছি। আর এই মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো দেখেন কাছ থেকে দেখাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক দিন পর আমি এই খাবারটা খেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। টক আর কাঁচা আমের ঘ্রাণ ফ্লেভার তো কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে যেমনই পেয়েছি। আর এখানে কিন্তু লতিটা আমি রান্না করব, সেটা হচ্ছে দেখলেন তো কেটে বেছে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণের ভাপ দিচ্ছি গরম পানির মধ্যে, কিন্তু আমি লতিগুলি দিয়ে বলকটা আসার সাথে সাথে নামিয়ে ফেলবো। কারণ আমি কাটার সময় দেখেছি যে এই লতিটা আর চুলকাবে না। লতিটা কাটার সময় যদি আমার ধরতো তাহলে বুঝতে পারতাম যে একটু চুলকাতে পারে বা ধরবে গলায়, ওরকম না। তার জন্য তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি। আমি বেশি সবসময় সবকিছু ভাপ দেই না, ভাল লাগে না। অরিজিনাল ঘ্রাণটা চলে যায় সেজন্য। তারপরে যেখানে পেঁয়াজটা ভেজে তেলের মধ্যে একটু রসুন দিয়েছি একটু বেশি করে, কাঁচামরিচ দিয়েছি। আর এই যে এখানে কষানোর পর দিয়ে দিব মাছটা, শীতল মাছ, মানে সরি শুটকি, শীতল শুটকি। আমি এখানে অনেক বড় বড় ৩ টে নিয়ে নিয়েছি। দেখেন এরকমই ৩-৪ টা দিলেই হয়। আরেকটু বেশি দিলে বেশি ভালো হতো, বেশি ঘ্রাণ হতো। কিন্তু বেশি ঘ্রাণ দিলে আবার খেতে পারে না, বেশি ডেকে সাথে বেশি স্মেলটা আসে। তো এই তো রান্না করা শেষ। আর এই যে বাদামটা নিয়ে আসছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম ওইদিন, সেদিনকার বাদাম। তো আমি এটা একটু ঢেলে রাখছি। বরমটা ধুয়ে সারারাত শুকিয়েছি, তারপর আবার হিটার উপরে দিয়ে গরম করেছি। তারপরে এই যে বাদামটা ঢেলে নিলাম যাতে নষ্ট না হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।